1971 সালের এক ঠান্ডা নির্মল শরতের বিকেল নিউ জার্সির সাউথ ব্রান্সউইকে 16 বছর বয়সী সুজান সানডে তার কুকুরের গলায় লিশ লাগিয়ে হাঁটতে বেরিয়ে গেল। হাওয়া ছিল শীতল, পায়ের নিচে শুকনো পাতার মৃদু শব্দ, আর চারপাশের বন ছিল শান্ত, নিশ্চুপ। এই পথ সে আগেও বহুবার হেঁটেছে, কিন্তু সেই দিন সে আর ফিরে আসেনি। কয়েক ঘন্টা পর কুকুরটি বাড়িতে ফিরে আসে, একাই। সুজান নেই। পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারগুলো একত্রিত হয়, পুলিশকে খবর দেওয়া হয়, আর স্বেচ্ছাসেবীরা দলে দলে বনে ঢুকে পড়ে। তারা নিরলসভাবে খুঁজতে থাকে, ঝোপঝাড়, ছোট নদী, সরু পথ, সব জায়গা। দিনের পর দিন আশা ধীরে ধীরে পরিণত হয় হতাশায়। বন কিছুই ফিরিয়ে দেয়নি। খোঁজার কাজটি পরিণত হয় এক বিশাল কমিউনিটি প্রচেষ্টায়। অভিভাবকেরা হাতে লণ্ঠন ধরে, শিশুরা নীরবে প্রার্থনা করে, আর অফিসাররা মানচিত্রে চিহ্ন দিয়ে রাখে কোন কোন পথ ইতিমধ্যে অনুসন্ধান করা হয়েছে। উপরে হেলিকপ্টার চক্কর দেয়, তাদের স্পটলাইট গাছের মাথা ভেদ করে নিচে পড়ে। তবু বন থাকে নীরব। কোনো পায়ের ছাপ নেই, কোনো পোশাক নেই, সুজানের কোনো চিহ্ন নেই। ডিটেকটিভরা প্রতিটি সূত্র অনুসন্ধান করে। বন্ধু, প্রতিবেশী, এমনকি অচেনা মানুষদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। গুজব শোনা হয়, প্রমাণ পরীক্ষা করা হয়, আর চেষ্টা করা হয় সেই দিনের ঘটনাগুলো জোড়া লাগাতে। সে কি পালিয়ে গিয়েছিল? কেউ কি তাকে অপহরণ করেছিল? নাকি বনের অন্ধকারে লুকিয়েছিল আরও ভয়ঙ্কর কিছু? কিন্তু প্রতিটি তত্ত্ব ভেঙে পড়ে উত্তরহীন প্রশ্নের ভারে। সপ্তাহ কেটে যায়, কেসটি ঠান্ডা হয়ে যায়। পত্রিকায় ছাপা হয় সুজানের ছবি, শিরোনামে সাহায্যের আবেদন, আর শহর জুড়ে ছড়িয়ে পড়ে ফিসফিস। অভিভাবকেরা সন্তানদের সতর্ক করে, একলা হাঁটবে না। যে বন একসময় ছিল খেলাধুলা আর শান্তির জায়গা, তা হয়ে ওঠে ভয়ের প্রতীক। তবুও তদন্তকারীরা হাল ছাড়েনি। তারা কুকুরের পথ বিশ্লেষণ করে, সুজানের শেষ পদক্ষেপগুলো পুনর্গঠন করে, আর খুঁজে বেড়ায় এমন কাউকে যে হয়তো তাকে সেই দিন দেখেছিল। কিন্তু প্রতিটি পথ শেষ হয় নীরবতায়। তারা যত গভীরে যায়, রহস্য ততই ঘনীভূত হয়। সুজানের নিখোঁজ হওয়া পরিণত হয় এক ভৌতিক গল্পে, যা আজও সাউথ ব্রান্সউইকে ফিসফিস করে বলা হয়। এক মেয়ে যে বনে ঢুকেছিল আর আর কখনো ফিরে আসেনি। এক অমীমাংসিত অপরাধ, এক ভাঙাহীন নীরবতা, আর এক প্রশ্ন যা আজও বাতাসে ভাসে। সেই বনে আসলে কি ঘটেছিল?